গাইস দেখেন এখানে নাইমা আমার একটা ক্যামেরা একটু ঝামেলা হয়েছিল, তো ক্যামেরা ঠিক করতেছিলাম। আর ক্যামেরা ঠিক করতে গিয়ে এখানে মশা চলে আসছে গাইস। দেখেন পরে ক্যামেরা পুরো ফুলা ফেলছে গাইস। দেখেন কি একটা মশা গাইস। গাড়িতে যাচ্ছে, তারা ভাববে হয়তো আমরা নাচতেছি, কিন্তু আমরা আসলে নাচতেছি না গাইস, আমাদেরকে মশা কামড়াইতেছে। এই দেখেন গাইস, ও মাই গড, হুশ শালা যা, হুশ। ও কি গেল, এইগুলা কি গেল? তো গাইস এটাই হচ্ছে সেই ভাইরাল 300 ফিট, যেটা আপনারা আসতে চান বা আসতে পারতেছেন না, আসতে পারলে বললেন, আমি আপনাদের বিকাশে টাকা পাঠাই দেব, তারপর এখানে এসে ঘুরে যান। আর গাইস আরেকটা কথা, সবাই 300 ফিট আসে কার নিয়ে, বাইক নিয়ে, আর আমরা খয়রাতে আসি সাইকেল নিয়ে, পুরা মানে আমাদের বাংলাদেশের রেকর্ড। আর গাইস এই সাইকেলটা আর কি কি মডিফাই করা যাবে, কি কি কাস্টমাইজ করা যায়, আপনারা চটপট কমেন্টে বলে দিন। কই 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 বাবা রে, পুরো রাগ করে পুরো খায় ফেলতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই এপিসোড অফ মাই ব্লগ। গাইস আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর গাইস আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে আমি এখন সাইকেল কিনেছি। এখন থেকে আপনারা আমার এনাদার ব্লগের পাশাপাশি আমার সাইকেলগুলো দেখতে পাবেন। আর এই যে গাইস আমার সাইকেলটা রাখা আছে, ঠিক আছে। আর পরশুদিন গ্লাস লাগাইছি গাইস, আপনারা দেখে বলুন গ্লাসটা কেমন হয়েছে। তো গাইস আজকে আমি সাইকেল দিয়ে ফার্স্ট ব্লগ শুরু করবো 300 ফিট রোডে, ঠিক আছে। আপনাকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবো। আর গাইস সাইকেলটা কেনার পর একটু হাওয়াটা কমে গেছে, তো একটু হাওয়াটা দিতে হবে। তো চলুন যাওয়া যাক। এটা হাওয়াই দিব কাকা। এগুলা ব্লগিং ভিডিও শুরু করছি সাইকেলের। আগে তো অন্য এনাদার ব্লগ করতাম, বাট এখন সাইকেলের শুরু করে দিচ্ছি। এখন ঠিক আছে, চলো 300 ফিট থেকে রওনা। ইয়ে গাইস এই পর্যন্ত আসতে আমাদের অনেক ঝড় ঝামেলা পার হইছে, ঠিক আছে। আমরা বাসার থেকে বেরোনোর সময় সাইকেলের হাওয়া ছিল না, সাইকেল হাওয়া দিয়ে নিয়েছি। তারপর দেন একটু যাইতে না যাইতেই ও পিছন তো পড়ে গেল, ভাগ্য বলে কিছু হয় নাই, পিছনে একটা গাড়ি ছিল, যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ বাঁচাইছে, কিছু হয় নাই। তারপর দেন আরেকটু সামনে তো চাকা স্লিপ খাইছে। 300 ফিট রোডের অবস্থা গাইস অনেক কষ্ট হয়ে গেছে। তো ফাইনালি এই যে আবার 300 ফিট রোডে, তো লেটস গো। আর গাইস আরেকটা কথা, সবাই 300 ফিট আসে কার নিয়ে, বাইক নিয়ে, আর আমরা খয়রাতে আসি সাইকেল নিয়ে, ঠিক আছে। এটা পুরা মানে আমাদের বাংলাদেশের রেকর্ড। ওকে এসটি ব্লগার টিম করতে যাচ্ছে। তো গাইস আমরা যাবো 300 ফিটের সে ভাইরাল গোল চত্বরে। আর ওই পর্যন্ত সাইকেল নিয়ে যেতে যেতে পুরো অবস্থা দম বেড়ে যাবে। ও মাই গড, গাইস কোনো গাড়ি নাই, আমরা এখন উল্টা মারবো। আর উল্টা মেরে এই দিক ঢুকে যাবো। ইয়া ও গাইস আমরা এখন সেই ভাইরাল প্লেসে ঢুকতেছি, আন্ডারগ্রাউন্ডের নিচে। ও মাই গড, এখানে 40 কিলোমিটার, এখানে 60 কিলোমিটার, ওই পাশে 80 কিলোমিটার বেগে ছুটতে বলতেছে। তো গাইস রেডি, 1 2 3 ইয়ে গাইস দেখেন আমাদের বাইক, সরি আমাদের সাইকেল বাইক হয়ে গেছে, কোনো প্যাডেল দিতে হইতেছে না। আর এই যে গাইস সেই আন্ডারগ্রাউন্ড, এইখানে গাইস অনেকের আশা ড্রিম, আর আমরা এটার কাছেই থাকি কিন্তু বেশি মূল্যায়ন করি না। ইয়ো গাইস আমাদের সাইকেল বাইকে কত স্পিডে বেগে ছুটতেছে। ও মাই গড, আমি কোনো প্যাডেল কিছু দেখছি না। ও কি গেল, এইগুলা কি গেল? ও মাই গড, এই দেখেন। তো গাইস সবাই ছবি তোলে, বাইক নিয়ে, কার নিয়ে, আমরা ছবি তুলবো এখন সাইকেল নিয়ে এখানে। ওকে গাইস আমার সাইকেলটা এখানে রাখলাম, ঠিক আছে। আর ওই যে এটাই হচ্ছে সেই ভাইরাল 300 ফিটের আন্ডারগ্রাউন্ড রোড।
ও মাই গড, এখানে গাইস বাইক এত স্পিডে চলে একদম বলার বাহিরে। ঠিক আছে, আমাদের সামনে দুটো ছাপড়ি গেছে, ছাপড়ি দুটো দেখতে পাচ্ছেন কি স্পিডে টান দিছে। ও মামা, তোমার এখানে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ও আর গাইস এইখানে আসলে আপনারা একটু ভয় থাকবেন, ঠিক আছে? আমার এখানে আসলে প্রচন্ড ভয় লাগে, কারণ এখান থেকে যখন একটা গাড়ি বা একটা বাইক যখন একটা ফুল স্পিডে টান দেয়, এটা পুরো ভূমিকম্পের মতো কাঁপে। আর এইখানে একটু গাইস একটু বিদেশি বিদেশি একটা ভাব আছে, ঠিক আছে? আর এইখানে প্রচুর স্পিডে চলে গাইস। এখন যদি বিকাল বিকাল টাইম, এখন সন্ধ্যা হয় নাই, তো যখন সন্ধ্যা হবে তখন গাইস এই জায়গাটা জাস্ট জোস লাগে, ঠিক আছে? এখানে লাইট জ্বলে, মানে লাইটিংটা অস্থির, এখানে সেই এরকম একটা লাইট জ্বলে। আর গাইস এই যে দেখেন, ও মাই গড, সবাই আছে গাড়ি নিয়ে, বাইক নিয়ে, আমরা আছি সাইকেল নিয়ে। আর গাইস আমার সাইকেল একটু একটু কাস্টমাইজ করছি, এটা কেমন হয়েছে আপনারা বলবেন, ঠিক আছে? এখানে একটা লুকিং গ্লাস লাগাইছি, যেটা আমার গাড়ি দেখতে, পিছনে গাড়ি দেখতে সুবিধা হয়। আর এখানে আছে একটা অ্যাকশন ক্যামেরা, যেটা আমাকে দেখা যায়, ঠিক আছে? আর গাইস সামনে কিছু লাইট। আর গাইস এই সাইকেলটা আর কি কি মডিফাই করা যাবে, কি কি কাস্টমাইজ করা যায়, আপনারা চটপট কমেন্টে বলে দিন, আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে? যার কমেন্টটা সবথেকে বেশি ভালো লাগবে, যেটা আমাকে সবথেকে বেশি পছন্দ হবে, আমি তারটাই কথা রাখবো। ওকে, তো গাইস এই জায়গাটা খুবই বিপজ্জনক একটা জায়গা, এখানে আমরা বেশি লেট করতে চাই না, এখানে চটপট 2-3টা ছবি তুলবো, দেন এখান থেকে বিদায় নেবো। ওকে, তো গাইস আমরা ইউটার্ন নিয়ে যাবো এখন আরেকটি ভাইরাল প্লেসে। ও ও গাইস, আমি আপনাদেরকে একটু আগে যে লাইটিং এর কথা বলছিলাম, এই দেখেন লাইট জ্বলে গাইস, রাত্রেবেলায় জায়গাটা পুরো অস্থির লাগে। আর লাইটিং এর আশেপাশে যে একটা লুক দেয়, পুরো জোস। তো এখন আমরা সন্ধ্যাবেলাতে ছবি তুলবো। ওকে ডান মামা? ওকে ডান। গাইস এই 300 ফিট আমার তো সবই দেখা, বাট আমাদের বাসায় একজন মেহমান আসছে, উনি আমার সম্পর্কে মামা হয়, তো ওনাকে মূলত এখানে ঘুরাতে নিয়ে আসার কথা। তো গাইস এটাই হচ্ছে সেই ভাইরাল 300 ফিট, যেটা আপনারা আসতে চান বাট আসতে পারতেছেন না, আসতে পারলে বললেন, আমি আপনাদের বিকাশে টাকা পাঠাই দেবো, ঠিক আছে? তারপর এখানে এসে ঘুরা যায়, এখানে যখন আসবেন না, পুরো একদম জোস একটা ফিল পাবেন এখানে, একটা মানে দুবাই বা বিদেশি একটা ফিল পাবেন, তাই না মামা? হ্যাঁ গাইস, আর এই যে এখানে আমার সাইকেলটা পার্কিং করে রাখছি। সাইকেল গাইস, আমি আমার সাইকেল একদম বাইকের থেকে জোস বানাবো, যখন আমি আমার এলাকাতে ঢুকবো তখন যে কেউ দেখে বলবো যে না, সে একটা জিনিস আসতেছে। ওকে, এই মালটারে সেইভাবে তৈরি করবো। গাইস আমি এখানে আর কি ঘুরবো, কি ভিডিও বানাবো, আমি এখানে এত আসছি আপনারা আমার প্রত্যেকটা ব্লগে 300 ফিটের একটা ভিডিও আপনারা পাইছেন, এটা একদম গ্যারান্টি। আমার এমন কোনো ব্লগ নাই যেখানে 300 ফিট রোডের একটা ভিডিও নেই, প্রত্যেকটা ব্লগ আমি এই দিক দিয়েই গেছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা ব্লগে এই 300 ফিট রোড দিয়েই গেছি। তো এখন আপনাদেরকে কি দেখাবো, মামার সাথে একটু ঘুরতে আসছি, মামাকে একটু ঘোরাবো, ছবি তুলবো, দেন এখান থেকে এলাকা থেকে বিদায় নেবো। আর গাইস এখানে মেহমান নিয়ে আসছিলাম, প্রস্তুতি হয়ে আসছিলাম যে কটা ছবি টবি তুলবো, কিন্তু গাইস এই দেখেন গাইস, ক্যামেরাতে ভুলে যেতেছি না, বুঝতেছি না, এই দেখেন আপনারা দেখেন কি পরিমাণ মশা এখানে গাইস। ও মাই গড, আমি সম্পূর্ণ ব্ল্যাক পরে আছি, আর মশা কালো জিনিস পরলে বেশি তাকে বেশি ধরে, ঠিক আছে? আমি কালো জিনিস পরে আছি, মশা আমার একদম পুরো খাই ফেলতেছে। তো এখানে বেশি দেরি করা যাবে না, তো চলুন গাইস এখান থেকে যাওয়া যাক। চলো উঠছো, কই কই কই, বাবা রে পুরো রাক্ষস গুলা পুরো খাই ফেলতেছে। গাইস আমরা এখানে 5 মিনিটের মতো ছিলাম, এই 5 মিনিটে মনে হয় শরীর থেকে 5 কেজি রক্ত চলে গেছে। ও মাই গড, মানে মশা এমন ভাবে ধরছে, আর এরকম একটা মানে খোলামেলা জায়গায় নিরিবিলি, মানে এত খোলামেলা একটা জায়গায় এত মশা কোথেকে আসলো, এটাই আমার মাথায় ধরতেছে না, পুরো পাগল বানাই ফেলছে কামড়া। ও গাইস দেখেন এখানে নাই, আমার একটা ক্যামেরা একটু ঝামেলা হয়েছিল, তো ক্যামেরা ঠিক করতেছিলাম, আর ক্যামেরা ঠিক করতে গিয়ে এখানে মশা চলে আসছে গাইস। দেখেন ওরে কামড়া পুরো ফুলা ফেলছে গাইস, দেখেন কি একটা মশা, মানে ওই একটা ড্যান্স দিতেছে, ঠিক আছে? আমরা নাচতেছি গাইস, গাড়িতে গাড়িতেছে, তারা ভাববে হয়তো আমরা নাচতেছি, কিন্তু আমরা আসলে নাচতেছি না গাইস, আমাদেরকে মশা কামড়াইতেছে। এই দেখেন গাইস, ও মাই গড, হুস শালা যা, হুস হুস। পুরো অবস্থা খারাপ। ওফ গাইস, আমি একটা জিনিস বুঝতেছি না, এই খোলামেলা জায়গা এত বাতাসের মধ্যে, এখানে গাড়ি যে একটা বাতাস বাইকে দিয়ে ধাক্কা বল যেটাই বলেন, এই বাতাসের মধ্যে এইখানে মশা আসলো কোথেকে, আমার এটাই মাথায় ধরতেছে না। মামা চলো, এখানে লেট করা যাবে না। আর যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি, আমার সাথে সবসময় এই ঝামেলাটা হয় গাইস। আমি ক্যামেরা লাগাইছি, বাট ক্যামেরা এখানে সেট করার যে একটা নাট আছে, এই নাটটা আমি অন্য একটা নাট আনছি, তাদের এখানে ভালো করে ফিট খাইতেছে না, এটা বারবার শুধু লড়তেছে, কাঁপতেছে। আর যদি ক্যামেরাটা পড়া যায়
তাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস এই জন্য আমরা একটু ওদিকে তাক করে ঘুরাইলাম, তাও দেখি যে না ওটা হইতেছে না, চাপ খাইতেছে না। তো ওইটার যে নাটটা আছে ওটা লাগালে একদম পারফেক্ট হবে। ওফ গাইস, আমি সবসময় এরকম কিছু না কিছু একটা ভুল করি, ঠিক আছে? তো কি আর করার, চলুন গাইস ওই সামনে ভাইরাল প্লেসে কি আবার যাওয়া যাক। ও মাই গড গাইস, দেখছেন দিনের বেলা ভিউ থেকে রাতের ভিউটা কিন্তু জোস লাগে এখানকার। ও এই দেখেন গাইস, রাতের ভিউ মানে সন্ধ্যার ভিউটা এখানে কি জোস আছে। আর আমাদের সাইকেল দেখছেন কি স্পিডে চলতেছে। ও সেই সেই, ও মাই গড, কোনো প্যাডেল দিতে হয় নাই, প্যাডেল ছাড়াই এখানে চলে আসছি। তো চলুন আবারও কটা ছবি তোলা যাক এই ভাইরাল জায়গাটাই। এই দেখেন গাইস, রাতের বেলার ভিউটা এখানে কি লাগে। একটু আগে যখন দিনের বেলা আসছিলাম তখন কেমন দেখা গেছে, আর এখন রাতের বেলা অন্ধকারে কেমন দেখা যায়। ও পুরো জোস। এই দেখেন গাইস, সেই, ও মাই গড গাইস, এখানে যে পরিমাণ একটা বাতাস, এই বাতাসটা আমার কাছে খুবই জোস লাগতেছে। এই বাতাসটা গাইস বিশেষ করে গরমের দিনে পুরো জোস লাগবে। ধীরে ধীরে ঠান্ডা লাগতেছে, বাট সাইকেল চালানোর কারণে একটা জিপে ছিল, আর এইখানটা দাঁড়ায় গাইস মানে বাতাসটাই পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। মামা কি বলো? আচ্ছা এই জায়গাটা একটু কেমন ফিল হইতেছে তোমার কাছে মামা? মামা কিন্তু ঠিকই কথাই বলেছে, গরমের দিনে এই বাতাসটা গাইস জোস হবে। ওকে তো গাইস, এখানকার আবহাওয়া হয়ে গেছে আমার এখানে কাজের শেষ। আমি এখানে দেরি করতে চাই না, তো গাইস এখান থেকে আলাদা চলে যাওয়া যাক। ও গাইস দেখেন কে সাইকেল চালাইতেছে। ও মাই গড, আমি এখন পিছনে বসে গেছি আর মামা এই সাইকেল চালাইতেছে। আর রাতের 300 মিটার কিন্তু গাইস এক কথায় পুরাই চলে। ঠিক আছে, এই রুমাপু কই যাও তুমি? ওই এখন দেখা যায় না, এদিকে তোমার খবর আছে। বলছিলা যে রস খাইতে যাবে, পরে কোন খবর ছিল? আমি তো বলছি এখন ওরা যদি রাজি না হয় আমি কি করব? শীত গেলে কি মানুষ রস খাইবো? সৌরভ রে বইলো, আমি ওই দিনও বলছি, 2-3 দিন আগেও বলছি। না না অফ করছি। তা চলো একদিন যাই, আমার মানে একটা রস খাওয়া নিয়ে একটা ব্লগ করতে হবে। হ্যাঁ এখন কিন্তু ভিডিও করা আছে, আমি কিন্তু ছেড়ে দিব। ওকে গাইস দেখেন আমার গায়ে হাত তুলছে, ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে, এটা কি মানা যায়? ঠিক আছে আমি এই ভিডিও ভাইরাল করে দিব, আমি এই ভিডিও ভাইরাল করে দিব। তো গাইস নেক্সট আমরা একটু রস খাতে যাবো, তো তাই আমরা একটু ডিসকাস করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। আমরা যাবো যাবো করে যাওয়ার প্ল্যান করতেছিলাম, কিন্তু যাওয়া হয় নাই। আর মামা তো কোনো খোঁজ খবর নেই। ওই যে মামা আসতেছে, তো এখন বাসার দিকে যাওয়া যাক গাইস। আর গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলকে আমার এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের নেক্সট ব্লগে। এই কথা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।